আসসালামু আলাইকুম। করোনা প্যান্ডেমিকের জন্য 2021 সালের এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অনেকেই সংগ্রহ করতে পারেন নাই, তাদের জন্য এই আয়োজন। প্রথমে 50টি প্রশ্ন থাকবে, যেটা প্রথমে থাকে, তারপর হচ্ছে আমরা ভিতর থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তথ্য মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? এর বর্তমান নাম হচ্ছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়ের নাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় করা হয় কবে? এটি করা হয় 15ই মার্চ 2021 সালে। দুদকের বর্তমান চেয়ারম্যান কে? দুদকের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে মোট উড়োজাহাজের সংখ্যা কতটি? উড়োজাহাজের সংখ্যা বর্তমানে 21টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বহরে 5ই মার্চ 2021 সালে সর্বশেষ যুক্ত হয় কোন বিমানটি? সর্বশেষ যুক্ত হয় শ্বেতবলাকা। ফেনী নদীর উপর নির্মিত বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1 উদ্বোধন করা হয় কবে? এটি উদ্বোধন করা হয় 9 মার্চ 2021 সালে। 2021 সালে। বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1 এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 1.9 কিলোমিটার। 27 মার্চ 2021 উদ্বোধন করা হয় বাংলাদেশ ভারতের মধ্যে কোন যাত্রীবাহী ট্রেন? আর এই ট্রেনটির নাম হচ্ছে মিতালি এক্সপ্রেস। মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের কলকাতা পর্যন্ত সড়কের নামকরণ করা হয় কি? এই সড়কের নামকরণ করা হয় স্বাধীনতা সড়ক। নিচের কোন গমের জাতটি ব্লাস্ট প্রতিরোধী? নিচের এখানে দেখেন WMRI গম 2, WMRI গম 3, বাড়ি গম 33, উপরের সবগুলি হচ্ছে ব্লাস্ট প্রতিরোধী। নেপালের প্রথম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফর করেন কে? বাংলাদেশ সফর করেন বিদ্যা দেবী ভান্ডারী। দেশের অবকাঠামো উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদের অর্থ দিয়ে গঠিত বিশেষ তহবিলের নাম কি? এই বিশেষ তহবিলের নাম বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের, যেটিকে ইংরেজিতে বলা হয় BIDF, উদ্বোধন করা হয় কবে? এটি উদ্বোধন করা হয় 15ই মার্চ 2021 সালে। ঢাকায় মসলিন ভৌগোলিক নির্দেশক বা GI পণ্য হিসেবে স্বীকৃতি পেতে আবেদন করে কোন প্রতিষ্ঠান? এর জন্য আবেদন করে বাংলাদেশ তাঁত বোর্ড। এবার আন্তর্জাতিক বিষয়াবলীর অংশ থেকে 14ই মার্চ 2021 সালে তৃতীয় এবং প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে জেরুজালেমে আনুষ্ঠানিকভাবে নিজেদের দূতাবাস চালু করে কোন দেশ? চালু করে কসোভো। 19 মার্চ 2021 মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কোন দেশ? মালয়েশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে উত্তর কোরিয়া। তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে? তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। বিশ্বের কোন দেশের নিম্ন বা এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টে নারী সদস্যর হার সর্বাধিক? এটি হচ্ছে রুয়ান্ডাতে। আন্তর্জাতিক দানাদার শস্য বর্ষ কোন সাল? আন্তর্জাতিক দানাদার শস্য বর্ষ হচ্ছে 2023 সাল। 19 মার্চ 2021 সাল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান হিসেবে নিয়োগ পান কে? নাসার প্রধান হিসেবে নিয়োগ পান, প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, নিয়োগ পান হচ্ছে বিল নেলসন। করোনা সম্পর্কে কিছু প্রশ্ন। 24 ফেব্রুয়ারি 2021 সালে কোভ্যাক্সের উদ্যোগে প্রথম টিকা পায় কোন দেশ? প্রথম টিকা পায় ঘানা।
22 মার্চ 2021 পর্যন্ত বিশ্বে কতটি করোনা ভ্যাকসিনের প্রয়োগ হয়? বিশ্বে 12টি করোনা ভ্যাকসিনের প্রয়োগ হয়। বিভিন্ন সংস্থা এবং সংগঠন থেকে যে প্রশ্নগুলো আছে। 11 মার্চ 2021 সালে আন্তর্জাতিক অপরাধ আদালতের বা আইসিসি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। পিওত্তর হোমফাস্কি। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ বর্তমান প্রেসিডেন্ট কে? আইপিইউ এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে দুয়ার্তে পাচেকো। এই প্রশ্নটি বিভিন্ন জায়গায় আসার মতো একটি প্রশ্ন। আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয় কবে? আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয় 9 অক্টোবর 1997 সালে। আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায়? ভ্যাকসিন ইনস্টিটিউটের সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত। সম্মেলন নিয়ে বিভিন্ন জায়গায় ব্যাংক থেকে শুরু করে অন্যান্য পরীক্ষার মাঝেও কিন্তু প্রশ্ন থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে 2021 সালের নভেম্বর মাসে। বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে সুইজারল্যান্ডের জেনেভায়। 16তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কবে? এটি অনুষ্ঠিত হবে 2021 সালের 30 এবং 31 অক্টোবর। 16তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে ইতালির রোমে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 47তম G7 শীর্ষ সম্মেলন কখন অনুষ্ঠিত হবে? 47তম G7 সম্মেলন অনুষ্ঠিত হবে আসছে জুন মাসের 11 থেকে 13 জুন 2021 সালে। আর স্থানটি হচ্ছে, এটি অনুষ্ঠিত হওয়ার স্থান হচ্ছে যুক্তরাজ্যের কার্ভিসবেতে এটি অনুষ্ঠিত হবে। রিপোর্ট এবং সমীক্ষা থেকে যে প্রশ্নগুলো আছে, রিপোর্ট এবং সমীক্ষা থেকে বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি? অস্ত্র ক্রয় করার ক্ষেত্রে শীর্ষ দেশ হচ্ছে সৌদি আরব। আর অস্ত্র ক্রয় করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান খুব বেশি খারাপ না, কিন্তু দেখেন বাংলাদেশের অবস্থান হচ্ছে 22তম। বায়ু দূষণে বিশ্বে শীর্ষ দেশ কোনটি? বায়ু দূষণে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী কোনটি? বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হচ্ছে ভারতের দিল্লি। অল্পের জন্য হয়তোবা আমরা বেঁচে গেছি আসলে। বাংলাদেশ সর্বাধিক অস্ত্র ক্রয় করে কোন দেশ থেকে? সবচেয়ে বেশি ক্রয় করে চীন থেকে। বায়ু দূষণের রাজধানী ঢাকার অবস্থান কত? বায়ু দূষণের রাজধানী ঢাকার অবস্থান ঠিক দিল্লির পরেই, মানে দ্বিতীয়। 19 ফেব্রুয়ারি 2021 সালে কোন দেশ 170তম দেশ হিসেবে সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি, যেটাকে সিটিবিটি বলা হয়, এটি অনুমোদন করল? এটি অনুমোদন করেছে কমোরস। বাংলাদেশ কবে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার চুক্তি অনুসমর্থন করে? এই চুক্তিটি বাংলাদেশ অনুসমর্থন করে 2021 সালের 22 ফেব্রুয়ারিতে। বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ আমার দেখা নয়া চীন এর ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম কি? এই অনুবাদ গ্রন্থটার নাম হচ্ছে নিউ চায়না 1952। নিউ চায়না 1952 গ্রন্থটির অনুবাদক কে? এই গ্রন্থটির অনুবাদক হচ্ছেন অধ্যাপক ফখরুল আলম।
মূলত বঙ্গবন্ধুর লেখা গ্রন্থগুলো ইংরেজিতে অনুবাদ করছেন অধ্যাপক ফখরুল আলম স্যার। ত্রিপুরা ভাষার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম হচ্ছে প্রাকৃতি। রাজনৈতিক থ্রিলার ধর্মী উপন্যাস স্টেট অফ টেরর এর লেখক কে? স্টেট অফ টেরর এর লেখক হচ্ছেন হিলারি ক্লিন্টন এবং লুইস প্যানি। মাই ফাদার মাই বাংলাদেশ এই গ্রন্থের রচয়িতা কে? মাই ফাদার মাই বাংলাদেশ এই গ্রন্থের রচয়িতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্ফুলিঙ্গ চলচ্চিত্রের পরিচালক কে? স্ফুলিঙ্গ চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন তৌকির আহমেদ। ৩রা মার্চ ২০২১ সালে আন্তর্জাতিক টি-20-তে ১৪তম হ্যাট্রিক করেন কে? ১৪তম হ্যাট্রিক করেন আকিলা ধনঞ্জয়া। ৩রা মার্চ ২০২১ আন্তর্জাতিক টি-20-তে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৬ বলে ৬ ছক্কা মারার কীর্তি গড়েন কে? এই কীর্তি গড়েন কায়রন পোলার্ড। নবম বাংলাদেশ গেমস কবে অনুষ্ঠিত হবে? নবম বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হবে ১ থেকে ১০ এপ্রিল ২০২১ সালে। অলরেডি এটি অনুষ্ঠিত হয়ে গেছে। বর্তমানে দেশে সরকারি মেরিন একাডেমি হচ্ছে ৫টি, যথাক্রমে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, পাবনা এবং রংপুর। পরের প্রশ্নটি দেখেন, ১৭ থেকে ২৬ মার্চ ২০২১ জাতীয় প্যারেড স্কোয়ারে মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের মূল থিম কি ছিল? মুজিব চিরন্তন। মূল থিম ছিল মুজিব চিরন্তন। মেট্রো রেলের ট্রেনগুলো নির্মাণ করছে কোন প্রতিষ্ঠান? মেট্রো রেলের ট্রেনগুলো নির্মাণ করছেন জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি মিৎসুবিশি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রস্তাবিত প্রশিক্ষণ একাডেমির নাম কি? প্রশিক্ষণ একাডেমির নাম বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি। এই একাডেমিটা মূলত অবস্থিত মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। বিআইডিএফ এর পূর্ণরূপ কি? বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে প্রথম ঋণ দেওয়া হয় কোন প্রতিষ্ঠানকে? প্রথম ঋণ দেওয়া হয় পায়রা বন্দর কর্তৃপক্ষকে। তারপরের প্রশ্নটা দেখেন, কথা ৭১ নাটকের রচয়িতা কে? এই নাটকটির রচয়িতা গুলাম মোস্তফার মূল ভাবনায় নাটকটি রচনা করে প্রতীশ বল। গুলাম মোস্তফার মূল ভাবনায় নাটকটি রচনা করেন প্রতীশ বল। গিনেস বুকে রেকর্ড হওয়া শস্যচিত্রে বঙ্গবন্ধু এর মোট আয়তন কত? এর মোট আয়তন হচ্ছে ১,১৯,৪৩.২৭৩ বর্গমিটার, অথবা বর্গফুটে যদি আপনি বলতে চান তাহলে ১২,৮৫,৫৪৬.৬৫ বর্গফুট। কক্সবাজার জেলা রেলপথে যুক্ত হবে কোন সালের মধ্যে? ২০২২ সালের মধ্যে। যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী স্বরাষ্ট্রমন্ত্রীকে? আদিবাসী স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে ডেভ হ্যাল্যান্ড। দায়িত্ব গ্রহণ করেন ১৬ মার্চ ২০২১ সালে। জাতিসংঘে নিযুক্ত বর্তমানে মার্কিন স্থায়ী প্রতিনিধির নাম হচ্ছে লিন্ডা টমাস গ্রিনফিল্ড। লিন্ডা টমাস গ্রিনফিল্ড হচ্ছে জাতিসংঘে নিযুক্ত বর্তমানে মার্কিন স্থায়ী প্রতিনিধি। অর্থনীতির একটি প্রশ্ন পড়তে পারেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত কত মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়? ৩ মাসের। ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এই চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে কোন সাল পর্যন্ত? ২০৩৩ সাল পর্যন্ত এই চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। সাদা চা বা হোয়াইট টি এটি মূলত কি?
এটি এক প্রকার পানীয় ক্যামেলিয়া সিনেসিস নামক গাছের কুঁড়ি এবং পাতা থেকে উৎপন্ন করা হয় এই হোয়াইট টি বা সাদা চা। সাদা চা প্রথম চাষ শুরু হয় কোথায়? এটি প্রথম চাষ শুরু হয় চীনের ফুজিয়ান প্রদেশে। আর্টেমিস প্রোগ্রাম বলতে কি বোঝানো হয়? আর্টেমিস প্রোগ্রাম বলতে বোঝানো হয় মার্কিন সরকারের অর্থায়নে 2024 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর কার্যক্রমকে। বিলাসবহুল স্থাপনা পাম টাওয়ার, এটি কোন দেশে অবস্থিত? এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত। 14 মার্চ 2021 সাল কোন দেশ বিতর্কিত কফিল বা কাফালা পদ্ধতি বাতিল করে? সৌদি আরব এটি বাতিল করে। রিপোর্ট এবং সমীক্ষা থেকে যে প্রশ্নগুলো আছে, 2021 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড, আর সবচেয়ে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান আছে। বাংলাদেশ হচ্ছে 68তম। এলডিসি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রি। 1971 সালের পর এ পর্যন্ত মোট কতটি দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হয়েছে? মোট দেশ হচ্ছে 6টি। তার মধ্যে আপনি দেখেন বতসোয়ানা, নিরক্ষীয় গিনি, মালদ্বীপ, সামোয়া, কেপ বার্দে এবং ভানুয়াতু। এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে মোট এখন 4টি দেশ, যার মধ্যে 4টি দেশের মধ্যে আছে ভুটান, তারপরে অ্যাঙ্গোলা, সাও টোমো অ্যান্ড প্রিন্সিপে এবং সলোমন দ্বীপপুঞ্জ। 26শে ফেব্রুয়ারি 2021 কতটি দেশ এলডিসি থেকে উত্তরণের জন্য চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়? 3টি দেশ। তার মধ্যে আছে প্রথমেই বাংলাদেশ, নেপাল এবং লাওস। এলডিসি থেকে বাংলাদেশ বের হবে 2026 সালে। স্বাধীনতা পুরস্কার 2021 লাভ করেন কতজন ব্যক্তি এবং প্রতিষ্ঠান? 9 জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান। একটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। 22শে মার্চ 2021 ভারত সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পুরস্কারে ভূষিত করে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার 2020 এই পুরস্কারে ভূষিত করা হয়। 2021 সালে অ্যাভেল পুরস্কার লাভ করেন কে কে? অ্যাভেল পুরস্কার লাভ করেন লাজলো লোভাস এবং অ্যাভি উইগডারসন। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। নিয়মিত ভিডিও আপডেট পেতে অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম।